আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে কলাপাতায় তালের সেদ্ধ পিঠা রেসিপি। আশা করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি বানানোর জন্য কলার পাতা পরিষ্কার করে এখানে আমি চারকোনা করে কলার পাতা কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ তালের রস নিয়েছি, হাফ কাপ পরিমাণ গুড় নিয়েছি। পিঠা বানানোর জন্য একটি বাটিতে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর এতে গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। সম্পূর্ণ তালের রসটা দিয়ে দিলাম। এই পর্যায়ে স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। সব উপকরণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মিশ্রণটা মেখে নেব। আজকের এই পিঠা রেসিপিটি গ্রাম বাংলার খুবই পরিচিত একটি পিঠা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার মিশ্রণটি গোলানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মিশ্রণটি বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। আমরা যে ম্যাড়া পিঠা খাই সেই পিঠার ডো যেমন থাকে ঠিক তেমনই হবে। মিশ্রণটা একটু আঠালো আঠালো থাকবে। মিশ্রণটি ভালোভাবে গোলানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কোরানো নারকেল দিয়ে দিলাম। এখন নারকেলটা ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। পিঠার মিশ্রণটি সম্পূর্ণ রেডি। এবার অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা শেপ দিয়ে নিব। লম্বা শেপ দেওয়া হয়ে গেলে একটি কলা পাতা বিছিয়ে এর সাইডে পিঠাটা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে চেপে চেপে লম্বা করে পিঠার শেপটা দিয়ে নিতে হবে। এবার কলা পাতাটা মুড়িয়ে দিতে হবে। মুড়ানো হয়ে গেলে কলা পাতার মাঝ বরাবর ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেলে একটি সুতা দিয়ে কলা পাতাটা বেঁধে দিতে হবে। এতে করে কলা পাতাটা খুলে যাবে না। আমি যেভাবে বেঁধে নিচ্ছি ঠিক এইভাবেই কলা পাতাটা বেঁধে নিতে হবে। বাঁধা হয়ে গেলে একটি কেচি দিয়ে অবশিষ্ট সুতাটা কেটে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। এবার আমি কলা পাতার মাঝ বরাবর পিঠাটা দিয়ে নিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে লম্বা করে শেপ দিয়ে নিলাম। পিঠা বানানো হয়ে গিয়েছে। এবার কলা পাতাটা মুড়িয়ে ভাঁজ করে নেব। কলা পাতা ভাঁজ করা হয়ে গিয়েছে। এবার কলা পাতার দুপাশেই ভাঁজ করে নেব। মাঝে পিঠাটা থাকবে এবং কলা পাতার দুপাশে ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গিয়েছে। এবার সুতা দিয়ে বেঁধে নেব। বাঁধা হয়ে গেলে বাড়তি সুতাটা কেচি দিয়ে কেটে নেব। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আমি খুব সহজভাবে এই পিঠার রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে 1.5 কাপ পরিমাণ পানি গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পিঠা সবগুলো গরম পানিতে দিয়ে নিব। আর সাবধানে দিতে হবে যাতে গরম পানিটা হাতে লেগে না যায়। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো পিঠাটা সেদ্ধ করে নেব। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। পিঠা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কলা পাতার কালারগুলো চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে পিঠাটা নামিয়ে নেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটি পিঠা বের করে দেখাচ্ছি। প্রথমে কেচি দিয়ে সুতা কেটে কলা পাতার ভাঁজ খুলে দিলেই পিঠা বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।